বিমান উপমা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি নিরাপত্তা অঞ্চলে প্রবেশ করেন, তখন আপনি আপনার বিমানে উঠেন, এবং যেখানেই যাচ্ছেন আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি সেই বিমানে চড়েন। আপনার জীবন পাইলট এবং পুরো টিমের হাতে থাকে যারা সেই বিমান পরিচালনা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কিছু ভুল হয়ে যায়, তার ফলাফল ভয়াবহ হতে পারে, তাই না? সেই কারণেই আমি নিশ্চিত যে শ্রী আশ মুফারা এই সাধারণ কিন্তু শক্তিশালী উপমাটি ব্যবহার করছেন আমাদের বোঝানোর জন্য যে পুরো প্রক্রিয়াটি একেবারে সংগঠিত ও পরিকল্পিতভাবে হবে। সবকিছু নিখুঁত হতে হবে যাতে আমরা নিরাপদে ও সফলভাবে এই বিমানে উঠতে পারি। যেভাবে আমাদের উঠানো হবে, যেভাবে সবাইকে আসন দেওয়া হবে তা একদম পরিপূর্ণভাবে করা হবে, কারণ আমাদের লক্ষ্য একটাই, আমাদের গন্তব্যে পৌঁছানো। আমার মনে হয় বিমান উপমা খুব অর্থবহ। আরেকটা দিক যা আমি যোগ করতে চাই সেটা হল, আমি ভালোবাসি যে জিন বলেছেন এটি একটি জাম্বো জেট অর্থাৎ বিশাল এক বিমান, যা আমাদের সবার জন্য যথেষ্ট বড়। অর্থাৎ এখানে জায়গার অভাব নেই। যে কেউ যোগ দিতে চায় সবার জন্য জায়গা আছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেমন জিন বলেছিলেন যারা ফার্স্ট ক্লাস এ আছেন তারা হয়তো গোফারদের সঙ্গে যাত্রা করবে। যাদের আগে ডাক আসবে তারা আগে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত সবাই উঠবে। যদি এখনও কেউ অনুমোদন না পেয়ে থাকেন, চিন্তা নেই, সময় এলে আপনাকে ডাকা হবে। এক এক করে জোন এ, বি, সি বা সেক্টর 1 ইত্যাদি ঘোষণা হবে এবং সবাইয়ের সময় আসবে। তাই ভয় বা উদ্বেগের কিছু নেই। সবার জন্য জায়গা আছে এবং সবাই স্বাগত। শুধু যারা অসৎ মন নিয়ে এসেছিল, যারা কোম্পানিকে সমস্যায় ফেলেছিল তারা নিজেরাই বাদ পড়েছে। যারা আবেদনই করেনি তারা ইতিমধ্যেই নিজেকে বাইরে রেখেছে। এখন যারা প্রস্তুত তাদের জন্য প্রিয়রিটি প্লেসমেন্ট শুরু হয়েছে এবং আশ বলছেন এটা শেষ নয়, বরং শুরু মাত্র। তাই এখনই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। প্রক্রিয়াটি কেবল শুরু হচ্ছে। আমার মতে কে আগে বা পরে এসেছে সেটা গুরুত্বহীন। গন্তব্য একটাই। বিমান তখনই উড়বে যখন সব আসন পূর্ণ হবে, আমরা সবাই একই যাত্রায় আছি, এক গন্তব্যে যাচ্ছি। 1917 থেকে আমি পড়েছিলাম, সেখানে লেখা ছিল এই নতুন সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কেউ ইতিবাচকতা, সহযোগিতা ও শুভ মনোভাব নিয়ে আসতে চায় তার জন্য জায়গা থাকে। যাদের উদ্দেশ্য ভালো তাদের জন্য স্থান আছে, কিন্তু যদি কারো উদ্দেশ্য ভালো না হয় তবে দুঃখিত, আপনি সেই যাত্রায় থাকতে পারবেন না। এখন প্রশ্ন হল, আমরা কি সেই বিমানে ওঠার জন্য প্রস্তুত? আমরা কি উঠতে, রিসেট করতে এবং নতুনভাবে ফোকাস করতে প্রস্তুত? আমার ভাই বব সবসময় বলেন, রিফোকাস করো। অধিকার মানে হল সচেতন সিদ্ধান্ত নেওয়া, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু নতুন চেষ্টা করা। আমরা অনেক সময় আশার বদলে ভয়কে বেছে নিই। ভয়ের কারণে আমরা নিজেদের পরিবর্তন করতে চাই না, ফলে আমরা পিছিয়ে পড়ি। তাই আমাদের উচিত আরামপ্রিয়তা থেকে উপরে ওঠা এবং নতুন কিছু করার সাহস নেওয়া। যেমন স্কুলে ভর্তি হয়ে আমরা শিখি, কাজ পরিবর্তন করি, নতুন কিছু খুঁজি, তেমনি জীবনে উন্নতি চাইলে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। আশ আমাদের সেই পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি কেবল গাইডই নন, একজন শিক্ষক যিনি আমাদের উন্নতির পথে তুলে ধরছেন। আমাদের সিইও একজন দূরদর্শী পরিকল্পনাকারী। তিনি চান যে আমরা সবাই যখন সেই জাম্বো জেট এ উঠব সবকিছু হবে নিখুঁত ও শান্তিপূর্ণ। তখন আমরা আরাম করে বসে শ্যাম্পেন পান করব, আনন্দ করব এবং সেই বিশাল যাত্রায় অংশ নেব। তিনি বারবার বলেছেন, পেছনের অতীতকে ভুলে যাও, ভবিষ্যতের ঐক্যভিত্তিক যাত্রার জন্য প্রস্তুত হও। আমাদের ফোকাস রিসেট করতে হবে, মাথাকে নতুনভাবে প্রস্তুত করতে হবে,
একটি সুন্দর যৌথ যাত্রার জন্য নিজেদের তৈরি করতে হবে। যেমন আমি প্রায়ই বলি, একটা একা ঝাড়ু সহজেই ভেঙে যায়, কিন্তু অনেকগুলো একসঙ্গে বাঁধা থাকলে কেউ তা ভাঙতে পারে না। আমরা সবাই মিলে সেই একক শক্তি। এটাই আমাদের সিওর মূল বার্তা, ঐক্য ও শৃঙ্খলা। তাই বন্ধুরা, শান্ত থাকুন। সবার পালা আসবে, সবাই উঠবে। এয়ার হোস্টেস যেমন সিট দেখিয়ে দেয়, তেমনি প্রতিটি মানুষ তার জায়গা পাবে। শেষে তিনি বলেছেন, সম্মানজনক, বিনম্র এবং ভদ্র থাকুন। আজ চার্চে বার্তায়ও বিনম্রতার কথা বলা হয়েছিল। দুই ব্যক্তির কাহিনী বলা হয়েছিল, একজন ফারিসি ও একজন কর আদায়কারী। ফারিসি নিজেকে বড় ভাবত, কিন্তু কর আদায়কারী বিনম্রভাবে বলেছিল, আমি একজন পাপী, প্রভু আমাকে ক্ষমা করুন। আর ঈশ্বর সেই বিনম্রজনের প্রার্থনাই শুনেছিলেন। তেমনি আমাদের বলছেন, নিজেকে বিনম্র রাখো। কেউ কারো চেয়ে বড় নয়, আমরা সবাই সমান। বিনম্রতা আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এটাই আজকের মূল বার্তা। আমরা সবাই যাচ্ছি একই বিমানে, এক গন্তব্যে। তাই আসুন, বিনম্র, একতাবদ্ধ ও আশাবাদী হয়ে প্রস্তুত হই আমাদের সেই সুন্দর যাত্রার জন্য।